ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 5 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজের ডোলড্রামসে থেমে থাকো তাহলে তুমি নিরক্ষীয় এলাকায় আছো। দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যাবে দীর্ঘতম পর্বতশ্রেণী। একের 3 নম্বর প্রশ্ন, অশ্ব অক্ষাংশ দেখা যায় 25 ডিগ্রি ও 35 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে। 4 নম্বরের প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণবায়ু চিনুক নামে পরিচিত। একের 5, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয় ডাকোটা রাজ্যে। 6 নম্বরের প্রশ্ন, সেন্ট লরেন্স নদীর উৎস অন্টারিও হ্রদ। 7 নম্বরে, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। 8 নম্বরের প্রশ্ন, অ্যানাবেটিক বায়ু একটি সাময়িক বায়ু। একের 9, পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজন। একের 10-এর প্রশ্ন, বাম্পি ক্লাউড নামে পরিচিত হলো স্ট্রেটোকিউমুলাস মেঘ। 2-এর প্রথম প্রশ্ন, একটি শীতল স্থানীয় বায়ুর নাম হলো পম্পেরো। 2-এর দ্বিতীয় প্রশ্ন, সেন্ট লরেন্স নদী ড্যাশ মহাসাগরে পতিত হয়েছে। নদী আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। ড্যাশে কী হবে? আটলান্টিক মহাসাগর। 2-এর তৃতীয় প্রশ্ন, ড্যাশ মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা মেকারেল মাছের পিঠের মতো। উত্তর হবে সিরোকিউমুলাস। 2-এর 4, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের ড্যাশ শহর পৃথিবীর রবারের রাজধানী নামে পরিচিত। অ্যাকরন পৃথিবীর রবার শিল্পের রাজধানী। ড্যাশ হবে অ্যাকরন। 2-এর 5, পর্বতের অনুবদ ঢালকে বৃষ্টির ছায় অঞ্চল বলা হয়। 2-এর 6, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর নিম্নচাপ বিরাজ করে। 2-এর 7, ড্যাশ খ্রিস্টাব্দে পানামা খালটি কাটা হয় 1914। 2-এর 8, ড্যাশ বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু আয়ন বায়ুর। 2-এর 9, ড্যাশ পৃথিবীর বৃহত্তম নিকেল খনি সাডবেরি। 10 নম্বরের প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্র বাফেলো। 1ম প্রশ্ন, আয়ন বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কম। এটা হবে অশুদ্ধ। 3-এর দ্বিতীয় প্রশ্ন, অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এটা শুদ্ধ। 3-এর 3, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। শুদ্ধ। 3-এর 4, অরিনোকো নদীর অববাহিকা ল্যানো সমভূমি অবস্থিত। শুদ্ধ। 3-এর 5, সুন্দরবনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এটা অশুদ্ধ। 'সিলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। 6 নম্বরের প্রশ্ন, যে পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম পম্পেরো। শুদ্ধ। 7 নম্বরের প্রশ্ন হচ্ছে, 2 মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। শুদ্ধ। 3-এর 8, বায়ু সবসময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটা হচ্ছে অশুদ্ধ। 3-এর 9, লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে সিরোক্ষ বলা হয়। শুদ্ধ। 10 নম্বরের প্রশ্ন, কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়। এটা অশুদ্ধ।
চারের প্রথম প্রশ্ন, টিকা লেখো ITC-Z। উত্তর এখান থেকে এই পর্যন্ত। চারের দ্বিতীয় প্রশ্ন, অশ্ব অক্ষাংশ টিকা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। তৃতীয় প্রশ্ন, 22 ব্যালট সূত্র। 22 ব্যালট সূত্র। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন আছে এস্টেনশিয়া। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর 5 নম্বরের প্রশ্ন, মৃত্যু উপত্যকা। এখান থেকে এই পর্যন্ত। 4-এর 6-এর প্রশ্ন, যোজক কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর দ্বিতীয় প্রশ্ন, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষি উন্নতির কারণ ব্যাখ্যা করো। এখান থেকে এই পর্যন্ত। 5-এর তৃতীয় প্রশ্ন, কানাডার শিল্ড অঞ্চলের কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন? এখান থেকে এই পর্যন্ত। 5-এর 4, পম্পাস অঞ্চলের কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে যা জানো লেখো। পম্পাস অঞ্চলের কৃষিকাজ এখান থেকে এই পর্যন্ত। আর পম্পাস অঞ্চলের পশুপালন এখান থেকে এই পর্যন্ত।